স্ক্র্যাপ জাহাজ হিসেবে আমদানির পর চট্টগ্রামের বহির্নোঙরে এসে হঠাৎই মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে পালাউ পতাকাবাহী কেমিক্যাল ট্যাংকার মেমেই। ইরানের পেট্রোকেমিক্যাল বাণিজ্যকে লক্ষ্য করে আরোপিত সবশেষ মার্কিন নিষেধাজ্ঞার অংশ হিসেবে জাহাজটিকে কালো তালিকাভুক্ত করা হয়। ফলে বন্ধ হয়ে গেছে ৬০ কোটি টাকা মূল্যের এই জাহাজটির রিসাইক্লিং কার্যক্রম। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ৬০ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের প্রায় ১০,০০০ টন ওজনের কেমিক্যাল ট্যাংকার মেমেইকে কেনার জন্য দেশীয় প্রতিষ্ঠান এসএন কর্পোরেশন বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডের কাছে ছাড়পত্রের জন্য আবেদন করে এ বছরের ১৭ই মে। পরে ১৮ তারিখ ছাড়পত্র পেলে ২১ তারিখ এলসি খুলে প্রতিষ্ঠানটি। এরই প্রেক্ষাপটে ২৬ তারিখ জাহাজটি বাংলাদেশের জলসীমায় আসে, কিন্তু এরপরই বাধে বিপত্তি। ২০২৪ সালের জুলাই মাসে ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে জাহাজটির উপর গেল ২৮ মে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। জাহাজটির পাশাপাশি এর হংকং ভিত্তিক মালিক ও বাণিজ্যিক ব্যবস্থাপক প্রতিষ্ঠান এভার শাইনিং লিমিটেডকেও নিষেধাজ্ঞার আওতায় আনে যুক্তরাষ্ট্র। বিষয়টি জানতে পেরে জাহাজটি গ্রহণে অস্বীকৃতি জানায় বাংলাদেশের এসএন কর্পোরেশন। আসার ২ দিন পরেই আমি জানতে পারলাম যে জাহাজটা আপনার ইউএস স্যাংশন জাহাজ। যেহেতু আমি এই জাহাজটা রিসিভই করি নাই, রিসিভ করার পর N1ই হয় নাই জাহাজের। N1 না হওয়া মানে নোটস অফ রেডিনেস, যেটা এটাই হয় নাই। এখন আপনার এজেন্ট এই সব কিছু প্রসিডিউর মেনে বাংলাদেশের নিয়ম সব কিছু মেনে কিভাবে জাহাজটা আবার চলে যাবে এটা তারাই করবে। জাহাজটি এখন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। এটি দ্রুতই ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়াও চলছে। বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্পের ইতিহাসে আমদানিকৃত স্ক্র্যাপ জাহাজ ফেরত পাঠানোর ঘটনা এটিই প্রথম। জাহাজ তো ফেরত দিতেই হবে, বায়ার অলরেডি ক্যান্সেল করে দিয়েছে এলসি। লোকাল ফরমালিটি সেরে আমরা জাহাজ এখান থেকে সেল আউট করে দেবো। স্যাংশন জাহাজ গুলো প্রসেস করতে অনেক সময় লাগবে, তো এতদিন তো আর বাংলাদেশে বসে থাকবে না। খাত সংশ্লিষ্টরা বলছেন, পুরনো জাহাজ কেনার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে শিপ রিসাইক্লিং প্রতিষ্ঠানগুলোকে। যারা এই জাহাজটা বিক্রি করছেন জিএমএস, ওনারা কিন্তু 4টা এরকম কন্টেনার জাহাজ নিয়ে বিরাট বড় বিপাকে পড়ছেন। যে কোনো সেরো ফ্লিটের জাহাজের জন্য যদি সেটা ডেমোলিশনে যায়, আমার মনে হয় যারা স্যাংশন দিচ্ছেন তারা এটাকে এনকারেজ করা উচিত। স্ক্র্যাপ জাহাজ আমদানির আগে জাহাজের অতীত বাণিজ্যের চুলচেরা বিশ্লেষণ করে নেওয়ার কথা বলছেন খাত সংশ্লিষ্টরা। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।